বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমার বাড়িতে গোটা মুরগি আনা হচ্ছে। ধুয়ে বেছে কেটে কুটে নিয়েছি, চামড়া শুদ্ধ দেখেছো। আজকে একেবারে মেখে ঝুঁকে মাংস বসাবো, তার জন্য নিয়ে নিচ্ছি এই যে এখানে পেঁয়াজ, এখানে আছে মশলা করা রসুন, আদা, লঙ্কা সব একসঙ্গে নিয়ে নিয়েছি। চলো দিয়ে দেবো নুন, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না আমার গলার ভয়েস তোমরা পাচ্ছ কি না। এবারে হলুদ দিয়ে দেবো, এবারে দিয়ে দেবো নুন, একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। চলো, ও তেল দিয়ে দেবো, তেল ছাড়া কি করে হবে বন্ধুরা। আমি দেখো এই তেলটা ব্যবহার করছি। এই তেলটা ব্যবহার করলে বলো তো গ্যাস অম্বল এটা হয় না, এটা ফ্যাট মুক্ত তেল, তাই এই তেলটাই আমি ব্যবহার করি। অল্প তেল দিয়ে দেবো, যেহেতু স্কিন সমেত আমি মাংসটা কেটেছি। আর এই তেলটায় গ্যাস অম্বল হয় না, যাদের সুগার আছে, তারপরে আরও অনেক প্রবলেম আছে, থাইরয়েড আছে, এসব আছে, তাদের অনেক হেলদি থাকতে পারে তারা। তার জন্য আমি এই তেলটা ব্যবহার করছি, যেহেতু আমারও সুগার আছে, হাই প্রেশার আছে, তার জন্য আমি এই তেলটা ব্যবহার করি। আলু দিয়ে দিচ্ছি তেলের উপরে ভাজার জন্য। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই এবার আমি এই মাংসটা ছেড়ে দেব সুন্দর করে। দেখো একটু কম আঁচে ঢেকে দেই, এবার সুন্দর একটা জল গড়বে। চিকেনটা দেখো অনেকটা কষানো হয়ে গেছে, এবার এই আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো আরও কষাবো, আস্তে আস্তে করে আরও কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এবার 2 পিস তুলে নেব, যে কষা খাওয়ার জন্য। কষা চেয়েছি দেখি, কি করে রে। এখানে গরম জল করে নিয়ে এসেছি, ওটাই দিয়ে দিচ্ছি। বেশি ঝোল করবো না, যাতে তোমার এখানে আবার বোট কোথায় দেবা? হ্যাঁ, দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার নাড়াচাড়া দিয়ে দেখো কালারটা জাস্ট ওয়াও। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। দাঁড়াও, আজকের চিকেনের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।